বন্ধুরা, সোমার রান্নাঘরে আমি সোমা বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে একটা পকোড়া বা বড়া যাই বলো সেটা রেসিপি নিয়ে এসেছি। ফুলকপির বড়া রেসিপি নিয়ে এসেছি। এখানে ফুলকপিগুলো দেখো এরকম করে গ্রেট করে কেটে নিয়েছি। এখানে মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটা বেটে নিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো নিয়েছি, আর কপিটা এইভাবে গ্রেট করেছি। ভালো করে ধুয়ে নিয়েছি আগে থেকে। এরকম এরকম করে দেখো এইভাবে করছে, এইভাবে গ্রেট করে নিয়েছি। সঙ্গে থাকো বন্ধুরা। কপিগুলো এরকম করে গ্রেটারের সাহায্যে করে নিয়েছি। নুন দিয়ে নিলাম, পরিমাণ মতো অবশ্যই মশলা দিয়ে নিলাম, হলুদ দিয়ে নিলাম, গোলমরিচের গুঁড়ো দেবো, কালো জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, লঙ্কা কুচি দিয়ে নিলাম, ভালো করে মেখে নেব। এখন যে মুসুর ডালটা আছে, মুসুর ডালটার মধ্যে এগুলো দিয়ে দেবো সব। একটু লেবুর রস দিয়ে নিলাম। চালের গুঁড়ি দেবো বন্ধুরা। কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দিতে পারো, কিন্তু চালের গুঁড়িতে প্রচণ্ড মুচমুচে হবে, যেটা আর অন্য কিছুতে হয় না। বেসন বা কর্নফ্লাওয়ারে কিন্তু অতটা মুচমুচে হয় না। আমি দু ঢাকনি চালের গুঁড়ো দিয়ে দিলাম। এটা জলের আর কোনো প্রশ্নই ওঠে না বন্ধুরা। এমনিতে ডালটা আছে, সুন্দর করে মেখে 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট রেস্টে রাখবো, তারপরে বড়াগুলো ভেজে নেব। নিয়েছি মুসুর ডাল আর ফুলকপি একসাথে। বড়া তো তোমরা অনেক রকম খাও, ফুলকপি একবার এইভাবে বানিয়ে দেখবে, খুবই ভালো লাগে খেতে। আর আমি মুসুর ডালের বড়ার রেসিপি একটা দিয়েছি, তোমরা চ্যানেলে দেখে নিও। শুধু যদি মুসুর ডালের বড়া করি, ওটাতে আর অন্য কোনো কিছু মিশায় না, খালি পেঁয়াজ, লঙ্কা, নুন হলুদ তো লাগবেই, গোলমরিচের গুঁড়ো দিতে পারো, আমিও দিই। কিন্তু এটা যেহেতু ফুলকপি আছে, সেহেতু আমি এখানে চালের গুঁড়ো ইউজ করলাম। তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারো, কিন্তু চালের গুঁড়ো তো খুব মুচমুচে হবে। ফুলকপি না থাকলে কিন্তু আমি এসব কিছু ইউজ করতাম না। আমি এরকম সাইজে বড়াটা বানিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের নিজের পছন্দ মতো সাইজে বানিয়ে নেবে। দেখতে থাকো, ভেজে নিচ্ছি পকোড়াগুলো। দেখতে থাকো, ভাজা হয়েছে, দেখো লাল লাল মুচমুচে করে ভেজে নিলাম। এইভাবে অবশ্যই একবার তোমরা বানিয়ে দেখবে। শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবে। আজকে যারা নতুন বন্ধু আছো, তারা আমার চ্যানেলের সাথে জুড়ে যাবে। আবার আমি দিয়ে দেব। হয়ে গেল, নামিয়ে নেব সব।
বন্ধ করে দিলাম। বন্ধুরা দেখো আমার এগুলো পকোড়াগুলো ভাজা হয়ে গেল। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ তোমরা বেশি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আমি যে এরকম বিভিন্ন বিভিন্ন টাইপের রান্নাগুলো তোমাদের কাছে তাহলে সহজে পৌঁছে যাবে। আর আজকে যারা নতুন আছো তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত হয়ে যাও। এতক্ষণ ধরে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখলে, পুরনো বন্ধু নতুন বন্ধু, আমি সবাইকে ভেতর থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। থ্যাংক ইউ।